গুড মর্নিং আমার প্রিয় পরিবার। উন্নত স্বপ্ন ব্লগে তোমাদেরকে রইল অনেক অনেক স্বাগত। সকালবেলায় তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে, একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। যাই হোক, তো দেখো সকালবেলায় ঝলমলে রোদ্দুর, কিন্তু তার সাথে হচ্ছে গরম। গরম হলেও এই যে ঝলমলে রোদ্দুরটা বেশ সুন্দর লাগে। আকাশটা দেখো পুরো স্বচ্ছ নীল, আর এত সুন্দর একটা ওয়েদার। তো তার সাথেই আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো বেশ বিগত অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ আমি তুলে ধরতে পারছি। যাই হোক, তো ব্লগগুলো শ্যুট করে রেখেছিলাম অনেক দিন, তো এতদিন পর তোমাদের কাছে এটা আমি পৌঁছাতে পারছি, এটাতেই আমার শান্তি হচ্ছে। কারণ এতদিন ধরে শুধু ভেবেই গেছি কবে আমি ব্লগগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সকালবেলায় এখন দেখো ওই জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি। বাসি কাজকর্মগুলো তো এখন শুরু করে দিয়েছি, বাসনপত্রগুলো নামিয়ে রেখেছি। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে ঘরের ভেতরে যেতে হবে। আমার কাজকর্মগুলো রয়েছে, কারণ ওর তো অফিস আছে। আর এখন কলে যথারীতি জলও চলে এসেছে, বেশ জোরেই জল পড়ছে কলে। তো জল পড়ার সাথে সাথে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। সকালবেলা এখন চাও কমপ্লিট হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। তো চলো 2 কাপ চা ঢেলে নিই এবং তার সাথে চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে নেমে পড়বো। চা না খেয়ে দেখবে সকালবেলায় ফ্রেশটা যেন, মানে ফ্রেশ জিনিসটা যেন আসে না। মনে হয় চাটা খেলেই যেন সকালে বেশ ফ্রেশ লাগে। আর এই যে দেখো বিস্কুট নিয়ে 3খানা বিস্কুট, তার সাথে আরেকটা বিস্কুট, বেকারির যে বিস্কুটগুলো হয় ওগুলো নিয়ে নিলাম। নিয়ে তার সাথে কিছুটা মুড়ি ভিজিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় আমার এটা ছোট্ট ব্রেকফাস্ট হয়ে যায়। তো এইভাবেই আমি সকালবেলায় টিফিনটা করে নিই। হাই আমার প্রিয় পরিবার, সকলকে জানাই গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো অনেক দিন ব্লগ বন্ধ রেখেছিলাম, তোমরা জানো কারণটা বলেছি যে আমার একটুখানি নেটের সমস্যা বলে আমি ভিডিওগুলো তোমাদেরকে ঠিক মতন দিতে পারছি না। তো যাই হোক, অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাইরে বাসন টাসন, মানে বাসি যে বাসনপত্র রয়েছে ওগুলো রেখে দিয়ে এসেছি। আর চা করে নিয়েছি, আগে একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করবো। বিছনাপত্র তুলতে হবে, বরমশাই চলে গেছে ফ্রেশ হতে। আর আমি চা করে নিলাম আর ওর জন্য টিফিনও বানিয়ে নিয়েছি। তো চাটা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে কাজকর্মগুলো করছি। তো চলো সাথে থাকো। বেশ অনেক দিন পর তো তোমাদের সামনে আসছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আমি জানি তোমরা আমার পাশেই আছো, তবুও আমার এটা বলার কর্তব্য, তোমরা সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো। তো চলো সকাল থেকে এভাবে আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু তোমরা মানে ওই সময় ভয়েসটাকে না আমাকে বন্ধ করতে হয়েছে, কারণ ওই ভীষণভাবে ফ্যানের শব্দ হচ্ছিলো। তো ওই জন্য আমি ওই ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে দেখো চা নিয়ে বসে পড়লাম খেতে। তো চা বিস্কুট মুড়ি একসাথে ভিজিয়ে নিয়ে সকালবেলায় ছোট্ট টিফিনটা আমি করিনি, তাতে আমার অনেকক্ষণই খিদেটা থাকে না আর কি। এটা খেলে পরে অনেকক্ষণ আমি কাজকর্মগুলো করতে পারি। তো চলো এখন বিছনাপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি, বাসি বিছনাপত্রগুলো তুলে নিই। আর ও তো চলে গেছে ফ্রেশ হতে, ততক্ষণে আমি এই কাজগুলো করে নিয়ে তারপরে অফিস যাওয়ার জন্য যেসব জিনিসপত্রগুলো রেডি করে রাখতে হয় সেগুলো সব রেডি করে রাখবো। আর কারণ জলটা ভরে দিতে হবে, ও জামা কাপড়গুলো গুছিয়ে ও কাছে দিতে হবে, যাতে ও তাড়াতাড়ি হাতের সামনে সব পায়। তো সেই জন্য এগুলো সকালবেলায় এই অর্গানাইজগুলো করতে করতেই আমার সময়টা পেরিয়ে যায়। সকালবেলায় এত কিছু মানে ভেবে নিয়ে কাজ করাটা খুবই একটা কঠিন কাজ, কারণ এগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই এই ভাবনা চিন্তাগুলো করে নিতে হয় যে ওকে ওর সমস্ত কিছু রেডি করে দিতে হবে। মানে সকালবেলায় অন্য কিছু আর ভাবতেই পারি না। ঘুম থেকে উঠে আগেই যত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আগে ওর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমাকে অন্য কাজকর্মের কথা ভাবতে হয়। তাই সকালবেলা দেখো এই বাসি কাজকর্মগুলো আগে চটপট সেরে নিচ্ছি। তারপরে ও যতক্ষণ না অফিস বেরোবে ততক্ষণ আমার মানে একটা নিশ্চিন্ত ভাব আসে না। তো অফিস বেরিয়ে যাওয়ার আগে সমস্ত গুছিয়ে পরিপাটি করে দিলে তারপরে আমি একটু নিশ্চিন্ত হই।
যে না, ও সব কিছু গুছিয়ে ওকে দিয়ে দিয়েছে, ওরা অফিস চলে যাচ্ছে। তো যাই হোক, তো এইভাবেই প্রত্যেকটা দিন কিন্তু পেরোয়। শুধু মাসের ওই সপ্তাহের ওই শনি রোববার আর মাসের ওই কটা দিন ছুটিতেই যাক একটুখানি, ওই কটা দিনে হয়তো একটুখানি হালকা অনুভব করি। আর না হলে প্রত্যেক দিনই এই নিয়মিত ডেইলি যে কাজগুলো, যে ওর অফিস যাওয়ার আগে যেসব কাজগুলো থাকে, এগুলো তো করতেই হয়। এখন দেখো সাইকেলটাও এই রান্নাঘরের মধ্যেই রয়েছে, যেখানে আমি রান্নাটা করি। বার করতে পারিনি কারণ গাড়িটাও এখনও বেরোয়নি। গাড়িও বারান্দার মধ্যেই রয়েছে। যতক্ষণ না গাড়িটা বার করা হয়, সাইকেলটা বার করা খুব মুশকিল হয়ে যায়। তবুও আমি চেষ্টা করব সাইকেলটাকে বাইরে বার করে দেওয়ার, না হলে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো এখানে ম্যাগি বানিয়ে রেখে দিয়েছি। আর এখন ভাতটা বসিয়ে দিলাম, ও অফিস চলে গেছে অনেকক্ষণই। ভাতটা বসিয়ে নিই, ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সব সেরে নিতে পারবো। সত্যি রান্নার ফাঁকে ফাঁকে আমাদেরকে অনেক কাজই সেরে নিতে হয়, না হলে কাজগুলো পড়েই থাকবে এবং গুছিয়ে করা হবে না। সেজন্য রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ আমাদের গুছিয়ে করে নিতে হয়। সকালবেলায় দেখো এই যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, গামলার মধ্যে সব উপর করে রেখেছি। তো এগুলোকে এখন সব জল ঝরে গেছে, তো সব জায়গা অনুযায়ী রেখে দিই। তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার লাগে জায়গাটা, আর কাজ করতেও অনেকটা সুবিধা হয়। এখন চলে আসলাম যে চলো প্রত্যেক দিনের যেগুলো কাজকর্ম থাকে এগুলোও করি। এগুলো তো রুটিনের মধ্যেই পড়ে। ডাস্টিংয়ের কাজগুলো, ধুলো তো পড়তেই থাকে, তো ডাস্টিংয়ের কাজ তো করতেই হবে। এগুলো না করলেও তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না। তো আর এটা অভ্যাসে মানে অ্যাকচুয়ালি এটা অভ্যাস হয়ে গেছে। না করলে মনে হয় কি যে কিছু মানে যেন কোনো কাজই করিনি। তার জন্য এই ডাস্টিংয়ের কাজগুলো প্রত্যেক দিন মানে নিয়মিত অভ্যাসের মধ্যে রাখলে একদিকে কিন্তু খুবই ভালো। আমি জানি সবাই এই কাজটা করো, কারণ এটা আমাদের একটা বিশাল বড় কাজ। এই কাজটা না করলে আমাদের মনেও শান্তি হয়তো আসে না। তো চলো, রান্নাবান্নার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও কিন্তু সংসারের একটা লক্ষ্মীশ্রী বয়ে নিয়ে আসে। সংসারের লক্ষ্মীশ্রীকে ধরে রাখার জন্য আমাদের ক্ষেত্রে এই কাজগুলো করতেই হবে। তাছাড়া আমাদের এই কাজগুলো করলে আমাদের নিজেদেরও অনেকটা সময় ব্যয় হয়। তাতে দেখবে সময়টা যে কীভাবে পেরিয়ে যায় নিজেরাও হয়তো বুঝতে পারি না। না হলে সময় তো কিছুতেই পেরোতে চাইবে না। তাই এই কাজগুলোকে অবশ্যই নিয়মিত অভ্যাসের মধ্যেই আমাদের রাখা উচিত, এবং আমরা রাখিও। পরপর দেখো কাজগুলোকে কি সুন্দর গুছিয়ে করে নিচ্ছি। তো ঘরটাও এখন মুছে নিচ্ছি। সত্যি কথা, এই কাজগুলো মানে কিছু কাজ যেগুলো মানে এক্সট্রা আমাদের থাকে মানে প্রত্যেক দিনেরই, তো এইগুলোকে যদি গুছিয়ে একটু করে নেওয়া হয় তাহলে অনেকটাই আমরা রিলিফ পেয়ে যাই। তো এখন এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে নিলে মনে হচ্ছে একটা বিশাল বড় কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা করা হয়ে গেলে তারপরে তো রান্নার দিকে যাব। যাই হোক, ভাতটা বসানোর সাথে সাথে আমার অনেকগুলোই কাজ কমপ্লিট হয়ে গেল। এখন দেখো সবজি রয়েছে। বেশি সবজি এখন আর আনছি না হাট থেকে, কারণ শুধু শুধু আমাকেই তো একা খেতে হচ্ছে, নষ্ট হয়ে যায় অনেক সবজি। তার জন্য অল্প অল্প করেই সবজি নিয়ে এসেছি। ঝিঙে নিয়ে এসেছিলাম, দেখো ঝিঙেগুলো না খুব একটা ভালো ছিল না। তো তার মধ্যে একটা ঝিঙে পুরোই নষ্ট, সেটা তোমরা বুঝতে পারো, পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন এই যে ঝিঙে নিয়ে নিচ্ছি, কারণ আজকে ভেবেছি একটু ঝিঙে আলু পোস্ত করব। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বেশি মানে রিচ খাবার তো খাওয়া যাচ্ছে না। তাই যতটা পারা যায় লাইট খাবার রান্না করে খাওয়াই উচিত। তো আজকে যেহেতু নিরামিষ, তো ভেবেছি ঝিঙে আলু পোস্ত করব। তো চলো তোমরাও সাথে থাকো, আমি চটপট এদিকের কাজগুলো সেরে নিয়ে সবজিগুলো কুটে নেবো। সবজিটা না কুটে নিয়ে রান্না করতে দেখবে অনেক অসুবিধা হয়। তাই সব কিছু গুছিয়ে নিয়ে মানে এই যে রান্নাঘরে এসে তারপরে সবজিগুলোকে পরপর কেটে নিয়ে যা যা রান্না করবো, যা সিদ্ধান্ত নিই আমরা, তো এগুলোকে গুছিয়ে দেখেছো কেমন একটা ভেতরটা পুরো ফাঁপা এবং পচে গেছে। তো বুঝতে পারিনি, মানে পোকা হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওটা তো বাদ দিয়ে দিলাম। তো আর যে দুটো ঝিঙে আছে, দুটো ঝিঙে কেটে নিয়ে এখন ঝিঙে আলু পোস্তর জন্য আমি সবটা রেডি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমি না পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। আর তার সাথে যদি ঝিঙে আলু পোস্ত হয় তাহলে তো দারুণ ব্যাপার। আর এখন কেটে নিয়েছি দেখো উচ্ছে আর পটল। তো ওই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কি রান্না করব। একটাই পটল নিয়েছি, 2 খণ্ড হয়েছে, তো ওটা আমার হয়ে যাবে। তো আর তার সাথে কয়েকটা উচ্ছে গোল গোল করে কেটে নিয়ে ভাজা করছি। যেহেতু সেরকম বিশেষ কিছু রান্না করছি না বলে এরকমই আজকে একটু রান্না করে নিয়েছি। তার ফাঁকে ভাবলাম যে আমার তো সেই সকালবেলা যা খেয়েছিলাম, তো ওই পাউরুটি আর মিষ্টি নিয়ে নিয়েছি, তো ওটা নিয়ে এখন সকালবেলা আমি খাওয়া দাওয়াটা মানে টিফিনটা সেরে নিচ্ছি। গুড ইভিনিং।
দুপুরের পর থেকে তোমাদের সামনেই আমার আসা হয়নি, তো এখন সন্ধে হয়ে গেছে। তো আমি ঠাকুরকে এখন সন্ধে দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, খুব গরম, শুধু ঘেমে যাচ্ছি। সন্ধ্যে দেখানোর পার্ট শেষ হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই আমি আরও ক্যামেরাটা ভিডিওটা অন করলাম। দেখো বাড়িতে নতুন কি নিয়ে এসেছি, টিভি আনা হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আজকে সেটা শেয়ার করে দিচ্ছি। এখনও কিন্তু ওয়াইফাই কানেকশন নেওয়া হয়নি। তো আমি তো ভীষণ খুশি, কারণ এতদিন পর আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে, যে বাড়িতে একটা নতুন টিভি কেনা হয়েছে, আর সেটাও বিশেষ করে আমার জন্য। তো আজকের ব্লগটা আমি অবশ্যই শেষ করছি না, এটাকে দেখো আবার পরের দিনে কন্টিনিউ করছি। ভাবলাম যেহেতু ব্লগগুলো আমার ভিডিওগুলো জমে রয়েছে, তো তোমাদেরকে শেয়ার করে দিই। তো আজকের ব্লগটা শুরু করছি নেক্সট দিন রান্নাবান্না দিয়ে। তো দেখো আমি মুগ ডাল ভিজিয়ে রাখলাম, আর তার সাথে মাছ দেখো ভেজে নিচ্ছি। আর করবো আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর করছি মাছের ঝোল তো করবো, তার সাথে করছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে। জানি না তোমরা কেউ এরকম রান্না করে খাও কিনা, কিন্তু এরকম রান্না করে খেলেও ভীষণই ভালো লাগে। তো ইলিশ মাছের মাথাগুলোকে মুড়োগুলোকে মাথা করছি, মুড়োগুলো তোমরা একটুখানি এটাকে অ্যাভয়েড করো, আমার অভ্যাস হয়ে গেছে এটা বলাটা। তো যাই হোক, মুড়ো বলাটাই ঠিক। তো আমি এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ো দিয়ে আমি মুগ ডালটা করে নিয়েছি। খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরা এভাবে করে দেখো, যদি কখনো কেউ না করে থাকো তো এভাবে করে দেখো। আর তার সাথে এখন এই যে দেখো জামা কাপড় সকালে প্রচুর কেচে দিয়েছিলাম, তো এগুলো অনেক জামা কাপড়ই কেচে দিয়েছিলাম, তো এগুলোকে সব ওলট পালট করে দিচ্ছি। আর ভীষণ তো রোদের তাপ, সবই শুকিয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো যে ইলিশ মাছটা আনা হয়েছিল বেশ কদিন আগে, তো মাছের পিসগুলো তো খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছের মাথার যে মুড়োগুলো রয়ে গেছে, ইলিশ মাছের মুড়োগুলো। আমি ভুল কথাগুলো বলে যাচ্ছি, যাই তোমরা একটু অ্যাভয়েড করো। ভয়েস দেওয়ার সময় ঠিকঠাক অনেক সময় কথা মুখ থেকে বেরোয় না। যাই হোক, আমি জানি তোমরা এটাকে একটু অ্যাভয়েডই করছো। তো ওই মুড়োটা রান্না করেছি মুগ ডাল দিয়ে, তো ভীষণই খেতে ভালো হয়। তোমরা একটু ট্রাই করে দেখো। তো আজ বারটা হচ্ছে মঙ্গলবার। তো আজকে 6 মে। তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি, অনেকদিন ব্লগ বন্ধ ছিল। তো আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো একটু দেরি করেই শুরু করলাম, সকালের দিকে আর ব্লগটা স্টার্ট করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই জন্য ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। তো এখন রান্নাবান্না হচ্ছে, মোটামুটি হয়ে এসেছে। মাছের ঝোলটা বসাবো এরপর। মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করছি। ইলিশ মাছ আনা হয়েছিল কদিন আগে, তো খাওয়া হয়ে গেছে, মাথাটা রয়ে গেছে। তো মাথাগুলো দিয়ে ভাবলাম একটু মুগ ডাল দিয়ে করি। আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর মাছের ঝোল। আর কী করেছি সবটাই তোমাদের শেয়ার করছি, সাথে থাকো। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো প্রায় ব্রেক দিয়ে আমার ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছি, অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো চেষ্টা করছি যেন সেটা না হয়, কন্টিনিউ তোমাদেরকে প্রত্যেক দিনের আপডেটটা দিতে পারি, চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা পাবে সেটা। তো চলো চটপট রান্নাবান্নাটা সারি। আর আজকে সকালবেলা অনেক জামাকাপড় কাচা হয়েছে, কিচ্ছু শুকোয়নি, কারণ মেঘলা করছে, একবার রোদ উঠছে। তো এখন আমার ভালোই রোদ উঠেছে, যদি শুকিয়ে যায়, যা শুকোবে। তো
তো সব উলট পালট করে দিয়ে আসলাম, মানে একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম। তো চলো চটপট রান্না করে দিই, তোমরা সাথে থাকো আর আমার পাশে থাকো। আমি ওই ডালটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বাইরে জামা কাপড়গুলোকে পুরো উল্টে পাল্টে দিতে, কারণ ওই যে রোদ্দুরটা রয়েছে ভালো, আর একটু উল্টে পাল্টে দিলে ভালোভাবে শুকিয়ে যায়। তো এই যে দেখো মুগ ডালটা যেটা এই মাছের মুড়ো দিয়ে করছি, তো ভীষণই ভালো খেতে হয়, তোমাদেরকে বারবারই বলছি এটা করে দেখো, হয়তো অনেকেই করে খাও। তো এখন দেখো আমার এই মুগ ডালটা পুরো রেডি হয়ে যাচ্ছে, পুরো ফুটে উঠেছে, আর একটু জাস্ট শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে দেবো। আর করছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝোল। মাছের ঝোলটা অবশ্যই মা ঝোলটা করে দিয়ে যাবে, আর আমি তার সাথে মাছটা ভেজে মিশিয়ে দেবো। আর এই গরমে দেখবে হালকা করে পটল আলু তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। তো ওই জন্যই পটল দিয়ে আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে নিরামিষ পটল আলু তরকারিটা আমি করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, কারণ যেহেতু দুদিনের ব্লগ এর মধ্যে রয়েছে। আর তোমাদেরকে এটাও আমি বলে দিলাম যে আমি নতুন একটা টিভি কিনে আনা হয়েছে, যেটা আমার আরেকটি স্বপ্ন পূরণ। খুবই আনন্দের সাথে বলছি যে এটা হঠাৎ করেই আমার এই শখটা পূরণ করেছে আমার বড়মশাই। তো যাই হোক, তো তোমাদেরকে ছোট্ট করেই শেয়ার করে দিলাম। তো অবশ্যই অন্য ব্লগে তোমাদেরকে ভালোভাবে সবটাই বলবো। আর খুব জলদি আমাদের ওয়াইফাই কানেকশানটাও জুড়বে, যার জন্য আমি ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। চলো আজকের ব্লগটা এতটুকুনি, তোমরা পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আবার চলে আসবো তোমাদের জন্য অন্যদিন আরেকটি নতুন ব্লগ নিয়ে।